আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম ছাদে গাছ দেখার জন্য এবং একটা কাকাতুয়া বানিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন। কাকাতুয়া বানিয়েছি গাছের জন্য, কারণ কাকে আর চড়ুই পাখি মিলে সবগুলো পাতা খেয়ে ফেলে। কিন্তু আমি এই পাশে কিন্তু কাকের জন্য খাবার রেখেছি। প্রতিদিনই খাবার আমি দিই, ওদের জন্য একটা বাটি বানিয়ে রাখছে ওখানে। প্রতিদিন কিছু না কিছু খাবার আমি ওখানে দিই, ওরা এসে খায়। দেখেন কীভাবে দুষ্টামি করতেছে দুই কাক মিলে। আদের বাবা বলতেছে আজকে আমাকে ডিম পোয়া বানিয়ে দাও। তাই ডিম পোয়া বানানোর জন্য আমি চালের গুঁড়া ভেজে নিয়েছিলাম। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া কাইটা নিব ডিম পোয়ার জন্য। আমার চালের গুঁড়া ভিজা রাখছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিলে সুবিধা, ডিম পিঠাটা অনেক সুন্দর ফুলে ওঠে। এখন আমি ডিম নিয়ে নিলাম। আমরা দুজন খাবো বলে অল্প পরিমাণ চালের গুঁড়া, তাই 4টা ডিম নিলাম। একে একে করে আমি সবটি ডিম আমি দিয়ে দিব। ঘরের নাস্তা বানালে বেশ ভালোই লাগে, স্বাস্থ্যকর খাবার। এখন আমি দিব হলুদের গুঁড়া, লবণ দিব পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ। আমি ধনিয়া পাতা আগেই কেটে রাখছিলাম, ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ এখন দুটোটাই দিয়ে দিলাম এবং চালের সাথে ভালো করে মিশাবো। কারণ ডিমগুলো যদি চালের সাথে না মিশে তাহলে পিঠার সমস্যা হবে, ফুলবে না ঠিক মতো। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়ার সাথে। সুন্দরভাবে মিশে গেছে। আমি আরেক পাশে তেল বসাই দিব। এখন আমি বসিয়ে দিলাম তেল এবং একটা ছেড়ে দিয়েছি। সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠছে। আমি আরেকটা পিঠা ছেড়ে দিলাম। খুব সুন্দরভাবে মনে হচ্ছে ডিম পোয়াটা ফুলে উঠতেছে। ডিম পোয়া কিংবা পোয়া পিঠা এগুলো বানাতে গেলে চুলার আঁচটা খুব কম দেওয়া রাখে, কারণ আঁচটা যত কম পিঠাটা তত সুন্দর হয়। কারণ পিঠাটা ভিতর থেকে কাঁচা থাকে না, সুন্দরভাবে পিঠাটা সিদ্ধ হয়। এই জন্য আমি চুলার আঁচটা খুব কমায় রাখছি। খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে। আমার পোয়া পিঠা বানানো শেষ। কেমন হয়েছে অবশ্যই আমার জানাবেন কমেন্ট করে।